إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ওই রব্বি কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আশহারুল হুরুম অর্থাৎ সম্মানিত মাসের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে এনেছেন, আমাদেরকে তার ঘরে
আসার সুযোগ দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সর্বদা অসহায় অসহায় মাজলুম, শ্রমিক, এরপরে নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের ব্যাপারে যিনি সব সময় কথা বলেছেন, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা আজ আলোচনা করব ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিয়ে। কারণ আজকে আমরা অনেকেই আমাদের ক্ষেত খামারে কাজ করাচ্ছি, অথবা ভবিষ্যতে করাবো, অথবা আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছি যেখানে কয়েকজন বা কয়েক শত শ্রমিকেরা কাজ করে। তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে এ বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা দরকার। আর যারা শ্রমিক রয়েছে তাদের মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে এ ব্যাপারটাও তাদেরকে জানা দরকার। আমরা ইনশাআল্লাহ সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা সকলে দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। মানুষ সামাজিক জীব, আর জীবন চলার পথে আমরা একে অপরের উপরে নির্ভরশীল। আমরা একা একা কিন্তু চলতে পারি না, কারণ সব কাজ যদি আমার নিজেরই করতে হতো তাহলে একটা করতে গেলে আর একটা হতো না। যদি আমাকে নিজের জামা কাপড় বানিয়ে পড়তে হতো তাহলে অনেক কাজ আমার দ্বারা ছুটে যেত। আমার ঘরের কাজ যদি আমাকে নিজেকেই করতে হতো তাহলে আমার ঘরের কাজ করতে গিয়ে অনেক কিছু ছুটে যেত। আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আমি নিজেই যদি ডক্টর হতাম তাহলে আমার নিজের অনেক অর্থ ব্যয় হতো, সময় ব্যয় হতো, এটা করতে গেলে আমার অন্য অনেক কিছুই হতো না। তাহলে আমরা সমাজের মধ্যে থাকি একজন আরেকজনের উপরে নির্ভরশীল অবস্থায়, অর্থাৎ একে অপরের প্রয়োজন মেটানোর জন্য আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে থাকি। তবে সমাজে আমরা সকলেই বসবাস করি। সমাজে বসবাস করলেও আমাদের যে সামাজিক অবস্থান এটা কিন্তু সকলের সমান নয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ দিনমজুর, কেউ কুলি, কেউ তাঁতি, কেউ জেলে, কেউ কুমার ইত্যাদি বিভিন্ন পেশায় আমরা পেশার মধ্যে পেশাগতভাবে আমরা সামাজিকভাবে বেঁচে থাকি। পাশাপাশি আমাদের যেমনি ভাবে পেশাও ভিন্ন প্রত্যেকের, আবার আমাদের বংশ এবং আমাদের গোত্র আলাদা আলাদা পরিচয় বহন করে। আমাদের পেশাগত দিক থেকেও আমাদের মধ্যে ভিন্নতা রয়েছে। তবে আমার সমাজের মধ্যে কে গরিব আর কে বড়লোক, কে ধনী আর কে মালিক, কে শ্রমিক আর কে দিনমজুর, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ই নয়, বরং রব্বুল আলামিনের কাছে এই মানুষদের মধ্যে সবচাইতে সম্মানিত যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ভিত্তিতে তাকে নির্ণয় করে থাকেন। অর্থাৎ সমাজের মধ্যে বড় লোক, ধনী, গরিব, ছোট লোক সবাই একসাথে বসবাস করবে, কিন্তু এই বসবাসরত মানুষদের মধ্য থেকে যারা সবচাইতে বেশি তাকওয়াবান, যাদের মধ্যে সবচাইতে বেশি খোদাভীতি রয়েছে, এই ব্যক্তিগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। বলি সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। অর্থাৎ এর দুইটা ব্যাখ্যা হতে পারে। এক হলো একজন পুরুষ অর্থাৎ আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মহিলা হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, এই একটা ব্যাখ্যা।
আরেকটা ব্যাখ্যা হলো আমাদের যে মা এবং বাবা জন্ম দিয়েছেন, এই মা এবং বাবা একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। এখানে যেহেতু রব্বুল আলামিন সামগ্রিকভাবে বলেছে তোমাদের সকলকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করেছি, তাহলে আমাদের আদি পিতা এবং আদি মাতার দিকেই এই আয়াতের লক্ষ্যবস্তু যাবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে একই পুরুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে আমি গোত্র দিয়েছি, তোমাদেরকে আলাদা আলাদা আমি বংশমর্যাদা দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরের পরিচয় জানতে পারো। বলেন তো, আপনার বাবার নামও আদম, আমার বাবার নামও আদম, আরেকজনের বাবার নামও আদম, এভাবে যদি আদমের সন্তানই তো আমরা সবাই, আমাদের যদি আলাদা বংশ না থাকতো, আলাদা গোত্র না থাকতো, কে সৎ বংশে, কে মোল্লা বংশের, কে সরকার বংশে, কে মুন্সি বংশে, এগুলো যদি না থাকতো তাহলে একে অপরকে চেনা অনেকটা দুষ্কর হয়ে যেত না? অনেক কষ্ট হয়ে যেত। এই কোন জায়গার অমুক নাম একটা বলছে, নাম বলার পরে বলতেছে এটা তো অমুক জেলার, তাহলে আলাদা হয়ে গেল, ওই ব্যক্তিটা নির্ণীত হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে গোত্রে গোত্র ভাগ করে দিয়েছি, বংশ ভাগ করে দিয়েছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। এগুলো কি সমাজের সাথে যায় কি যায় না? সমাজের মধ্যে আমরা আলাদা আলাদা গোত্র, আলাদা আলাদা বংশ, এই যে পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই সমাজের মধ্যে একই নামের ব্যক্তি একাধিক আছে না নাই? একাধিক ব্যক্তি আছে, তাকে কিভাবে চিনে? তার নামের শেষে তার বংশগত যেই নামটা থাকে, সেই নামটার কারণে তাকে আলাদা নির্ণয় করে ফেলে। এই লোকটার বাড়ি ওইখানে, এর বাপের নাম অমুক, এরপরে সে এই কাজ করে, এটা তার বংশের কারণে তাকে আলাদা নির্ণয় করে ফেলে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যে গোত্রে গোত্রে আলাদা করলাম, তোমাদেরকে বংশে বংশে আলাদা করে দিলাম, তোমাদেরকে একই মা এবং একই বাবা থেকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে সবাই তোমরা সমান, তবে ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আতকাকুম, তোমাদের মধ্যে যারা সবচাইতে বেশি তাকওয়া অবলম্বন করবে এই মানুষগুলো সবচাইতে বেশি দামি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে গরিব মানুষ থাকবে, সমাজের মধ্যে ধনী মানুষ থাকবে, সমাজের মধ্যে মালিক শ্রেণী থাকবে, সমাজের মধ্যে শ্রমিক শ্রেণী থাকবে, সমাজের মধ্যে আপার লেভেল থাকবে, সমাজের মধ্যে লো লেভেল থাকবে, এই সব কিছুই থাকবে। কিন্তু এর মধ্যে যেই ব্যক্তিটা সবচাইতে বেশি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এখন কেউ যদি মনে করে যে আমার বংশ মর্যাদা অনেক বেশি, আমার ইবাদত বন্দেগী করার দরকার নাই, তাকওয়া অর্জন করার দরকার নাই, তাহলে এই ব্যক্তিটার বংশমর্যাদা বেশি হওয়া সত্ত্বেও তার তাকওয়া যেহেতু নাই, এজন্য আল্লাহর কাছে তার দাম নাই। আবার আরেকজন ব্যক্তি সুইপারের কাজ করে, মুচির কাজ করে, ওই ব্যক্তিটা দেখে যদি আমি তো গরিব মানুষ, আমার তাকওয়া অর্জন করতে হবে, এই ব্যক্তিটা যদি তাকওয়ার নীতিতে সামনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদিও সমাজের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণী এই সুইপার, মুচি, জেলে, কুমার, তারপরেও ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করার কারণে তার দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং বংশমর্যাদা, এরপরে আমাদের বাড়তি যে সমস্ত গুণাগুণ, এগুলো চাইতে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার যেই গুণ, সেই গুণটা হচ্ছে আমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য একজন শ্রমিক, এই শ্রমিকেরও আলাদা মর্যাদা ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। এই শ্রমিক ব্যক্তিটা হতে পারে শ্রমিক, কিন্তু এই শ্রমিক যদি তাকওয়া অর্জন করতে পারে, যদিও সে সমাজের আপার লেভেলের কেউ না, কিন্তু শ্রমিক থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে, এই শ্রমিকের দামও আল্লাহর কাছে আছে না নাই? আমরা সকলেই সমাজ বিনির্মাণে, আমাদের সমাজের মধ্যে
বড়লোক, ধনী, শ্রমিক, দিনমজুর, দাসদাসী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, জেলে, দর্জি, তাঁতি, আমরা সকলে মিলে আমাদের সমাজকে বিনির্মাণ করে সুন্দর একটি সমাজ, আদর্শ সমাজ, ইসলামিক সমাজ উপহার দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, ইসলাম শ্রম এবং শ্রমিকের মর্যাদা দিয়েছে, যেটা অন্যের ধর্মের বা অন্য কোন মতবাদের বিশ্বাসী তারা দিতে পারে নাই। যেই সম্মান, যেই মর্যাদা ইসলাম দিয়েছে শ্রমকে এবং শ্রমিককে, এটার মর্যাদা অন্য কেউ দিতে পারে নাই। ইসলাম ঘোষণা করেছে ফরজ ইবাদতের পরে মানুষের অন্যতম একটি ফরজ হলো হালাল রিজিক উপার্জনের জন্য শ্রম ব্যয় করা, যেটা আমরা করে থাকি। 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম করে থাকি। এরপরে আমাদের বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন উপার্জনের যে সমস্ত কার্যক্রম হালাল ভাবে আমরা সেগুলো কাজ করে থাকি। এটা হলো ফরজ ইবাদত করার পরে সবচাইতে বড় ফরজ। আল্লাহ তাআলা এই জীবিকা অন্বেষণকে ইসলামের মধ্যে উত্তম ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ আদায় করা হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। জমিনের মধ্যে কেন ছড়িয়ে ছিটিয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপরে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ তোমরা তোমাদের শ্রমকে ব্যয় করে তোমরা হালাল রুজি উপার্জন করার জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে ফরজ ইবাদত আগে করতে হবে, এরপরে আমাদেরকে জীবিকা অর্জন করার জন্য বেরিয়ে পড়তে হবে। আজ আমরা জীবিকা অর্জন করার জন্য ফরজ ইবাদত বন্দেগীগুলো ছেড়ে দিয়েছি। প্রথমে যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছে, ফাইযা কুদিয়াতিস সালাহ, তুমি প্রথমে নামাজ আদায় করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপরে তুমি তোমাদের আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিকের জন্য তুমি অন্বেষণ করো, রিজিক তুমি খুঁজে বেড়াও, রিজিকের জন্য কাজ করো। এটাকে আমরা ধরে নিয়েছি, এটাকে প্রথম ধরেছি। আর ফরজ ইবাদত যেটা করার পরে করতে বলা হয়েছে, সেই ফরজ ইবাদত গুলোই ছেড়ে দিয়েছি। যার কারণে আজকে আমাদের মুসলমানদের অধঃপতন আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। মুসলমানকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যদি সেভাবে পালন করতো মুসলমান, আজকে মুসলমানদের এত অধঃপতন সারা বিশ্বের মধ্যে হতো না। আমার ভাইরা, আসসুনানুল কুবরা লিল বাইহাকি 1695 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো ফরজ বিধান দেওয়া হয়েছে, এই ফরজ বিধানগুলো পালন করার পরে রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো পালন করার পরে হালাল রুজি উপার্জন করার জন্য অন্বেষণ করা, তালাশ করা, কষ্ট করা, শ্রম ব্যয় করা হলো একজন মুসলমানের উপরে ফরজ। নিজের হাতে কামাই করা, উপার্জন করা, সর্বোত্তম উপার্জন, নিজের হাতে উপার্জন করে নিজে খেটে খাওয়াটা, এটা হলো সবচাইতে বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 147 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজের হাতের উপার্জন অপেক্ষা উত্তম কোন খাদ্য দুনিয়ার মধ্যে নাই। অর্থাৎ নিজে উপার্জন করে খাওয়াটা, এটাই হলো সবচাইতে উত্তম খাবার। আর অন্যের উপার্জিত সম্পদ খাওয়াটা হলো সবচাইতে নিকৃষ্ট খাবার। এজন্য ভাইয়েরা আমার, যারা শ্রম দেয়, যারা শ্রমিক রয়েছে, তারা নিজেরা উত্তম কাজগুলো করার কারণে তারা যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে, এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবভাবে হালাল উপার্জন করা
এটা আল্লাহ তাআলার কাছে একটি খুবই পছন্দনীয় আমল। সৎভাবে হালাল উপার্জন করার ব্যাপারে সত্যবাদী একজন ব্যবসায়ীর ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। আবার সৎ পথে হালাল উপার্জন করবে যারা, তাদের কি ফজিলত হবে সে বিষয়গুলো হাদিসের মধ্যে এসেছে। তবে একজন সত্যবাদী ব্যবসায়ীর ব্যাপারে যে হাদিসটি এসেছে, আমি আপনাদেরকে সেই হাদিসটি বর্ণনা করব। তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সত্যবাদী ব্যবসায়ী, এই ব্যক্তি মর্যাদা কত বেশি। দুনিয়ার মধ্যে সততার সাথে ব্যবসা করাটা কিন্তু অনেক কঠিন একটি বিষয়, ঠিক কিনা? যারা ব্যবসা করেন, যারা বিভিন্ন ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে 1 নাম্বার জিনিসের মধ্যে হালকা কিছু ঢুকাইলেই 2 নাম্বারই করা যায়, 1 নাম্বারের নামেই কিন্তু চালিয়ে দেওয়া যায়। কিন্তু একজন সত্যবাদী ব্যবসায়ী সে কখনো এই 2 নাম্বারই কাজ করতে পারে না। ব্যবসা কম হবে, লস যদিও হয় তারপরেও হোক, কিন্তু মানুষদেরকে ঠকাইতে পারবো না। এই হলো একজন সত্যবাদী ব্যবসায়ী। 1 নাম্বার বইলা 4 নাম্বার পাঠাবে না, এরপরে 100 ফুট বইলা 80 ফুট পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার খোয়া বইলা 3 নাম্বার পচা খোয়া পাঠাবে না। এরপরে 1 নাম্বার তেল বইলা সোয়াবিন, 1 নাম্বার বইলা সুপার চালায়া দিবে না। এরপরে বিভিন্ন রকম ব্যবসা যারা করে, ধান 1 নাম্বার শুকনা ধানের কথা বইলা উপরে সুন্দর সুন্দর ধানগুলো রাইখা ভিতরে চিটা আর 2 নাম্বার ভিজা ধান দিয়ে 1 নাম্বার ব্যবসায়ী হওয়া যায় না। আমার ভাইয়েরা, এজন্যই তো একজন সৎ ব্যবসায়ী, একজন আমানতদার ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ীর কত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সততার সাথে ব্যবসা করে দুনিয়া থেকে কষ্টসাধ্য অবস্থায় চলে যেতে পারে, এই দুনিয়া থেকে সে চলে যেতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে তার মর্যাদাটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মা'আস সিদ্দীকিন মা'আন নবী, নবীদের সাথে কিয়ামতের ময়দানে তাকে উঠাবে, নবীদের সাথে উঠাবে। অর্থাৎ নবীদের মর্যাদা কিয়ামতের দিন তাকেও সেই মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের সাথে উঠানো কত বড় মর্যাদার বিষয়। 2 নাম্বার কি? ওয়াস-সিদ্দীকিন। এরপরে দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী, সত্যবাদীদের ঠিকানা হচ্ছে জান্নাত। এই জান্নাত নামক নিয়ামতের মধ্যে তাদেরকে পাঠায়া দিবেন। ওয়াশ-শুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে গিয়েছে, এই সমস্ত শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে। এজন্য আমার ভাইয়েরা, সত্যবাদী ব্যবসায়ীকে এত মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে, এই সত্যবাদী ব্যবসায়ী নিজে উপার্জন করার ক্ষেত্রে নিজের শ্রম ব্যয় করে, নিজে যেই কাজটাই করুক সেটা সততার সাথে করে। আপনি আর আমিও যদি নিজের জায়গা থেকে, নিজের পজিশন থেকে নিজ নিজ দায়িত্বশীলতার সাথে কাজগুলো সততার সাথে করতে পারি, আমানতদারিতার সাথে করতে পারি, এই মর্যাদা আমরাও পাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, সেটা হলো যারা শ্রম দিবে অথবা যারা শ্রমিক রয়েছে তারা কখনো ছোট হতে পারে না, তাদের মর্যাদা অনেক বেশি যদি তারা সততার সাথে কাজ করে। এখন একজন শ্রমিক, একজন কামলা, একজন দিনমজুরকে আপনার কাজে নিয়ে আসছেন, এখন তার জন্য যেটা নির্ধারণ করা টাকা, সে কাজ না করে যদি আপনাকে দেখানোর জন্য ভয়ে ভয়ে ভিতরে ভিতরে ফাঁকি দেয়, তাহলে ফাঁকির মধ্যে সে পড়ে যাবে না? সে পড়ে যাবে, কিন্তু আপনি তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। আমার ভাইয়েরা, শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নাত।
অর্থাৎ দুনিয়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছেন। তারা প্রত্যেকেই নিজেরাই তারা শ্রম ব্যয় করে নিজেদের জীবিকা নির্বাহ করেছেন। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম ব্যয় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস বুখারী শরীফের 2262 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেক নবী রাসূলকে দিয়েই আল্লাহ ছাগল চড়িয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে দিয়েই ছাগল চড়িয়েছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তো আশ্চর্যান্বিত হয়ে গেল, কি বলে দোজাহানের সর্দার নবী তারে দিয়েও ছাগল চড়াইছে। ওয়া আনতা, তারা জিজ্ঞেস করলেন আপনাকেও দিয়েও? রাসূল বললেন, ক্বালা নাআম, হে আমার সাহাবীরা, হ্যাঁ আমাকে দিয়েও। কুনতু আরআহা আলা করারিতা লিআহলি মক্কা, আমি মক্কা অধিবাসীদের ছাগল চড়িয়েছি কিছু টাকার বিনিময়ে। আমি মক্কার যারা ছিল তাদের ছাগল চড়িয়েছি টাকার বিনিময়ে। এখন কথা হলো যে নবী রাসূলদেরকে দিয়ে ছাগল কেন চড়ানো হলো? উট চড়ানো হতে পারত, অন্য কোনো কাজ করাইতে হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দিয়ে কেন ছাগল চড়ালেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছে, ছাগল প্রাণীগুলোর মধ্যে থেকে ছাগলটা একটু ঘাড় তেরা হয়। আপনি যেদিকে যাইতে বলবেন ও তার চেয়ে উল্টা দিকে যায়। সামনে যদি পানি দেখে এমন ব্রেক করে আপনি টাইনা নিয়ে যাবেন, ও হেসরাই চলে যাবে, তারপরে সামনে যাব না। এরপরে আপনার যত ধরনের ক্ষতি বা অতিষ্ঠ করার মতো যেই প্রাণী সেটা হচ্ছে ছাগল। রাসূলদের দ্বারা নবীদের দ্বারা ছাগল পালানো হয়েছে এজন্য যে তারা এই ছাগলকে যদি কন্ট্রোল করতে পারে, এর চাইতে নরমাল হচ্ছে মানুষ জাতি। মানুষদের মধ্যেও বিভিন্ন কিসম থাকবে, তারা রাসূলদেরকে বিভিন্ন কষ্ট দিবে, তারা রাসূলরা যা বলবে সেগুলো শুনবে না। তারা যেন ছাগল চড়াইতে গিয়ে ধৈর্যশীলের পরীক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত হতে পারে, এজন্য আল্লাহ নবীদেরকে দিয়ে সব সময় ছাগল আগে চড়িয়ে তারপরে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশিক্ষণ ছাগল চড়ানো। ছাগল যদি কন্ট্রোলের মধ্যে রাখতে পারে তার উম্মতদেরকেও কন্ট্রোলের মধ্যে রাখতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখানেও যেই ব্যাখ্যাটা দিলাম সে ব্যাখ্যাটা ব্যাখ্যার জায়গায় থাকুক। আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা হওয়া সত্ত্বেও তিনি শ্রম দিয়েছেন কি দেন নাই? এখন আপনি যদি বলেন যারা শ্রম দেয় তারা হলো নিচু লেভেলের মানুষ, তাহলে কি হবে? হবে না। যারা শ্রমিক তাদেরকে আপনি যদি খাটো চোখে দেখেন এটা হবে না, তাদের উপরে বেইনসাফি করা হবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আম্বিয়া এর ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, হে উম্মতেরা, হে আমার বান্দারা, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলাম বর্ম বানানোর প্রশিক্ষণ। অর্থাৎ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন বর্ম বানানোর কারিগর। অর্থাৎ যুদ্ধের ময়দানে তারা যেত, যুদ্ধের ময়দানে শত্রুর পক্ষ থেকে আক্রমণ করলে যেন একজন যোদ্ধার একজন সৈনিকের শরীরটা অক্ষত থাকে, এই জন্য লোহার বর্ম বানানো হতো। আর এই লোহার বর্মটা ওই জামানায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাতেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি কাঠ মিস্ত্রি ছিলেন এ বিষয়ে হাদিস এসেছে সহিহ মুসলিমের 2379 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, কানা জাকারিয়া
নাজ্জারান। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। এছাড়াও অন্যান্য নবীগণ বিভিন্ন পেশার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করেছেন। এজন্য আমার ভাইরা, যারা যেই পেশায় আছি, যেই পজিশনে আছি, নিজ নিজ পজিশনকে আমরা সকলেই আঁকড়ে ধরব। ভালো কিছু যদি করে থাকি, ভালো কিছু সততার সাথে সুন্দরভাবে ওই দায়িত্বটা আমরা আঞ্জাম দিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই দায়িত্বে আছি, একজন মনে করতেছে মুদি ব্যবসা, আমার মনে হয় কপাল পুড়ে গেছে। আরে বাবা, মুদি ব্যবসা আপনি সুন্দর করে করেন, দেখবেন ওর মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? আপনি রিকশা চালাচ্ছেন, আপনি রিকশাটা প্রতিনিয়ত সুন্দরভাবে চালান, দেখবেন ওর মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? আপনি গার্মেন্টসে চাকরি করতেছেন, গার্মেন্টসের দায়িত্বটা সুন্দর করে পালন করেন। আপনি খেতে কাজ করতেছেন, ক্ষেতের কাজটা সুন্দরভাবে করেন। আপনি নাইট ডিউটি করতেছেন, নাইট ডিউটিটা সুন্দরভাবে করেন। আপনার যেই পেশা আছে, সেই পেশাকে সম্মান জানিয়ে দায়িত্বশীলতার সাথে, আমানতদারিতার সাথে করেন, এর মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? অনেক মানুষ আছে সুস্থ সবল, এরপরে মানুষের কাছে হাত পেতে খায়, এইটাকে বলা হয় ভিক্ষাবৃত্তি। এটাকে কি বলা হয়? ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তি ইসলামের মধ্যে নাই। ভিক্ষাবৃত্তি করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিআইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবা আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াতিয়া রাজুলান ফায়াসআলুহু। যে কোন ব্যক্তির রশি নিয়ে বাগানে গিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে নিয়ে আনাটা অন্য কারো কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা চাওয়ার চাইতে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, তোমরা ভিক্ষা করো না, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। অর্থাৎ যেটা দেওয়া হয় সেটাই উপরের হাত, যেটা নেওয়া হয় সেটা নিচের হাত। এটার চাইতে তোমাদের দুঃখজনক আর কিছু হতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে এসে ভিক্ষা চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা দিলেন না। ভিক্ষা না দিয়ে বললেন, এই তোমার বাসায় কি আছে নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি একটা কম্বল আর একটা বাটি নিয়ে আসলেন। আল্লাহর রাসূল এই কম্বলটা আর বাটিটা সাহাবীদের মধ্যে মাত্র 2 দিরহাম, অর্থাৎ ওই সময় আমাদের কথা 2 টাকা, 2 টাকায় বিক্রি করে দিলেন। 1 টাকা দিয়ে বললেন, নাও, এটা দিয়ে তোমার ফ্যামিলির জন্য খাবার সংগ্রহ করো, আর এই 1 টাকা দিয়ে তুমি বাজার থেকে একটা কুড়াল নিয়ে আসবা। খাবার কিনে ফ্যামিলিতে দিয়ে কুড়ালটা নিয়ে রাসূলের কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুড়ালের হাতুড়ি লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ করেন না? যেটা দিয়ে কুপাবে, এই যে একটা কাঠ লাগে, এই কাঠটা রাসূল নিজে লাগিয়ে দিয়েছেন। বললেন, এই নাও, এটা নিয়ে বাগানে যাও, বাগানে গিয়ে সেখান থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এরপরে তোমরা কি করবা, তোমার ফ্যামিলির যত ধরনের যত চাহিদা আছে, ফ্যামিলির চাহিদা মিটাবা, নিজের চাহিদা মিটাবা, ইসলামের চাহিদা মিটাবা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি নিতে আসছিল, 1 টাকা ভিক্ষা দিলেই হয়ে যেত, এত কাহিনী করা লাগে নাকি? কয়েকদিন পরে ওই সাহাবী 10 দিরহাম আল্লাহর রাসূলকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? তোমরা ভিক্ষা করো না, নিজে কর্ম করে খাও। কর্ম করে খেলে কোনো লজ্জা নাই। অনেকের ভাবসাব এমন, আমি যদি কর্ম করি তাহলে মানুষ কি করব? গরম গ্রামে ঘুরে বেড়ায়, গাঁজা খায়, ইয়াবা খায় ইত্যাদি বিভিন্ন ফ্যান্সি ডিলের মধ্যে ঢুকে যায়, মাদকের সাথে জড়িত হয়ে যায় শুধুমাত্র বেকার থাকার কারণে। সে যদি কাজের মধ্যে ব্যস্ত থাকতো, সে কখনো মাদকের সাথে যেত না। আজকে তাকে সুযোগ দেয়, আমি আমার একটা মাত্র ছেলে, তাকে যদি আমি কাজ করাই তাহলে কেমন হয়ে যাবে? আপনার একটা মাত্র ছেলে যে মাদক খায়, এতে আপনার কিছু হয় না? একটা ছেলে যে চিন্তাই করে, এটা কিছু হয় না? একটা ছেলে যে অপকর্ম করতেছে, এগুলোতে আপনার কিছু হয় না? আপনার ছেলে কাজ করলে আপনার মান সম্মান থাকে না। এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকের কাজকে সম্মান করে সামনের দিকে আগাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাদিয়া নিয়ে আসলো এই সাহাবী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই যে ভিক্ষা করার চাইতে নিজে কর্ম করে খাওয়াটাই নাও উত্তম। আর তুমি যদি মানুষের কাছ থেকে তুমি ভিক্ষা নিতা, তাহলে তোমার চেহারার উপর একটা কালো দাগ পড়ে যেত। একটু খেয়াল করেন তো, রাসূলের এই কথাটা কি বর্তমান যারা সক্ষম ভিক্ষুক তাদের চেহারার মধ্যে একটু খেয়াল করবেন, তাদের চেহারার মধ্যে কোনো নূর আছে? ভিক্ষুকদের আপনারা চৌরাস্তায়, আপনি অটো থেকে নামার সাথে আপনাকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরে,
আপনি একজন ভিক্ষুককে দিবেন তো আপনি বিপদে পড়ে গেলেন, এমন একটা পরিস্থিতি। মানে আমি বলতেছি না, মানে পরিস্থিতিটা এমন, আপনি একজনকে কেন দিলেন, আপনার এটাই অপরাধ, আমাকেও দিতে হবে। বিভিন্ন সিস্টেমটা এমন, বিভিন্ন বড় বড় মসজিদের সামনে, বিভিন্ন বড় বড় বাজারে, বিভিন্ন জায়গায় এর পজিশনটা তৈরি হয়ে গিয়েছে। আবার কিছু মানুষ এই ভিক্ষাবৃত্তিকে ব্যবসা শুরু করে দিয়েছে, আবার কিছু মানুষ আছে নিজেদের ছেলেদের হাত পা ভেঙে তারপরে ব্যবসা করে। এইগুলো করে মানে ব্যবসা ভালো, বিনা পুঁজিতে ভালো ব্যবসা, এই একটা পজিশন। এই যে তাদের চেহারার মধ্যে যদি আপনি একটু তাকান, দেখবেন যে একজন ভিক্ষুকের চেহারার মধ্যে কোনো নূর নাই। কারণ কি জানেন? ওই ব্যক্তিটা নামাজ পড়তেও যায় না। তার কারণ নামাজ পড়তে যে 10-15 মিনিট লাগবে, এই 10-15 মিনিটের মধ্যে 100 টাকা তো কামাই করা যাবে। এই ধান্দায় সে নামাজেও যায় না, ওযুও করে না, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না। আমি বলতেছি না আপনি ভিক্ষুককে ভিক্ষা দিবেন না, আপনি ভিক্ষুককে ভিক্ষা দিবেন, কিন্তু আপনার কাছে যদি অ্যাবিলিটি এমন থাকে যে এই ব্যক্তিকে ভিক্ষা দিলে অথবা এই ব্যক্তিকে এমন একটা অ্যামাউন্ট দিলে সে আর কখনো ভিক্ষা করবে না, এই পজিশনটা আপনারা তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। একজন বলতেছে যে এখন আমি মানে খাবার খাই নাই, ওজন আমাকে করে খাবার টাকা দেন। আপনি যদি তাকে খাওয়ায় দেন, এই কি খাইলে তো আর এই খাবারের জন্য ভিক্ষা করবি না, তাহলে কিন্তু ওর কাছে ওয়াদা নেন। ঠিকই বাংলাদেশের মানুষ ওয়াদা দেয়, কিন্তু পরে আবার ঘুরে আবার ঠিকই কাজ করে, ভিক্ষা করে খাবে আপনার কাছ থেকে ওয়াদা, আমি আর ভিক্ষা করবো না। আপনি ঘুরে চলে আসবেন, দেখবেন পরের ঘরে আবারও সে ভিক্ষা করতেছে। এজন্য আমি বলবো যে ভিক্ষাবৃত্তি এটা কখনোই ভালো না, ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। একজন অক্ষম ব্যক্তির পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা হয়েছে, কিন্তু আমাদেরকে ভিক্ষা করার ব্যাপারে উৎসাহিত করা হয় নাই। একজন মানুষ আপনার কাছে হাত পেতেছে, আপনি তাকে দান করবেন, কিন্তু আপনি হাত পাততে যাবেন কেন? নিজে যদি সক্ষম থাকি তাহলে আমি কেন মানুষের কাছে হাত পাততে যাব? এটা খেয়াল করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম শ্রমিকের মর্যাদা সংক্রান্ত। শ্রমিকের একটা আমি মর্যাদা অধিকার ব্যাপারে আমি কয়েকটি কথা বলে শেষ করব। 1 নম্বরে, শ্রমিককে আনার পরে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিব না। যেটা পারে না সেটা তার উপরে আমরা চাপিয়ে দিব না, সাধ্যের মধ্যে, তার সাধ্যের মধ্যে আমরা তাকে কাজ দিব। 2 নম্বরে, যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আমরা মনে করি যত কম দিয়ে পারা যায়, আর শ্রমিকরা মনে করে যত বেশি নিয়ে পারা যায়। এই যে দেখলেন না, পানি আসলো, পানি আসার পরে শ্রমিকরা কিন্তু বিশাল এক সিন্ডিকেটের খেলা দিয়ে দিছে। 1200 টাকা 1000 টাকার নিচে রোজ আসে নাই, খাওন দিতে হবে 3 বেলা, নর্মাল খাওন দিলে পরের দিন কাজে আসবো না। তাহলে তারাও তাদের জায়গা থেকে জুলুম করতেছে। আর আমরা যদি স্বাভাবিকভাবে যাই, মনে করি একটু যত কমে পারি তত কমে আনতে পারবো, বেটার পেট চলুক আর না চলুক, সমাজ চলুক আর না চলুক, সংসার না চলুক, এটার প্রতি আমরা খেয়াল করি না। এটা না করে তাদেরকে এবং আমাদেরকে মধ্যম পন্থায় এসে যেটা তার প্রাপ্য পারিশ্রমিক এটা নির্ধারণ করে দিন শেষে তাকে দিয়ে দিতে হবে। 3 নাম্বার, যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করতে হবে। এখানে কোনো তালবাহানা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটাকে দিয়ে দাও। আর আমরা মনে করি কি, একদিন কাজ করাইছি 5 দিন ঘুরাবো, তারপরে ওর টাকা দিব। বিভিন্ন মালিক, ফ্যাক্টরির মালিকরা কি করে, শ্রমিকরা আন্দোলন না করা পর্যন্ত মালিক ওদেরকে বেতন দিব না, বিভিন্ন রকম বিভিন্ন কাজ করে, এগুলো যেন না করা হয়। এরপরে 4 নম্বরে, শ্রমিকের উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার করা যাবে না। শ্রমিকের সময় মতো বেতন না দেওয়াটা এক প্রকার জুলুম, এজন্য খুব খেয়াল করবো ইনশাআল্লাহ। এরপরে শ্রমিকের সাথে সুন্দর ব্যবহার করা, এটা খুব অভাব মালিক পক্ষের, যে শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করতেই চায় না। মুরব্বী মানুষ বাপের বয়সে তার সাথে তুই তুই করে কথা বলে। এরপরে শ্রমিকের ছুটির ব্যবস্থা করা, সে সারা সপ্তাহ কাজ করবে, তাকে একটু শারীরিক সুস্থতার জন্য বা এনার্জির জন্য তাকে একটু ছুটির ব্যবস্থা করা। তুমি একটু ছুটি নাও, তুমি একটু কাজ বন্ধ রাখো ছুটির জন্য। এখন তুমি যদি ছুটি নাও তাহলে তোমার ওই দিনের হাজিরা মায়ের টাকা দিব না। এর কারণে তারা, অনেক মানুষ আছে 7 দিনের 7 দিনে কি করে, ডিউটি করে। এটা যেন না হয়, এটা তাদের উপরে জুলুম। তাদেরকে ছুটির ব্যবস্থা করা, তার কারণে ওই লোকটা অসুস্থ হয়ে গেলে তার ফ্যামিলিটা অচল হয়ে যায়। ওই লোকটা যদি দিন শেষে কামাই করে না আনে, তার জন্য ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। এজন্য তাকে সুস্থ রাখতে, তার ফ্যামিলিটাকে সুন্দর রাখতে তাকে মাঝে মাঝে ছুটির ব্যবস্থা করে দেওয়া। এরপরে 7 নম্বরে, শ্রমিকের গায়ে হাত তোলা। কিছু হইলেই শ্রমিকরে যাইয়া চর দেয়, কিছু হইলেই শ্রমিকরে গালাগালি করে, আছে না?
এমন গালাগালি করে যে ওর মা বাপ মারা গেছে সেই মৃত মা বাবাকেও গালি দেয়। আর কিছু করলেই মানে আমাদের মুখ একেবারে মানে কি বলবো, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এই বাচ্চা সেই বাচ্চা, আরো অনেক ধরনের গালাগালি আমাদের মুখ দিয়ে একেবারে অটোমেটিকলি বের হয়ে যায়। এগুলো কখনোই করা যাবে না। গালিগালাজ তো ইসলামে নিষেধ। আমি যেগুলো সমাজের মধ্যে প্রচলিত গালি আছে এগুলো বললাম, আবার এই গালিটা কেউ ইয়া করে নিয়েন না। আমি বলতেছি কোন শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না, কোন শ্রমিককে গালিগালাজও করা যাবে না। সে যতটা ভুল করেছে তাকে আপনি বলেন, তার মা বাবা তো ভুল করে নাই, সেদিকে খেয়াল করব। এরপরে কোন শ্রমিক যদি ভুল করে তাহলে ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, তার দ্বারা ভুল হয়েই যেতে পারে। আপনি যদি ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে তার জন্য সহজ, আবার আপনার প্রতি সে কৃতজ্ঞ থাকবে, না এত বড় ভুল আমার জন্য তো অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিয়েছে মালিক, খুব ভালো, আপনার জন্য দিল থেকে কাজ করবে। এরপরে 9 নম্বরে আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। অনেক কর্মচারীদেরকে নামাজ পড়তে দেয় না, জুমার নামাজ পড়তেও দেয় না, তারাবির নামাজ পড়তেও দেয় না। তার কারণ এই টাইমে কাস্টমার আসলে ঘুরে যাবে, ব্যবসা লস হবে, ব্যবসা নষ্ট হবে, বিভিন্ন চিন্তা ভাবনা করে। এগুলো থেকে, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে শ্রমিকদেরকে, আপনার কর্মচারীদেরকে নামাজের জন্য, আল্লাহর বিধানগুলো পালন করার জন্য সুযোগ তৈরি করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ধান কাটতে বসছে, এখন ধান কাটার এই নামাজ পড়ে আসো, দেখবেন যে আপনার প্রতি সেই লোকটা কি কৃতজ্ঞ থাকে, আপনার জন্য দিল খুলে দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার মতো এবং শ্রমের মর্যাদা দেওয়ার মতো তৌফিক ইনায়েত করেন। সকলে বলেন আমিন। যারা শ্রমিক আছি আমরা যেন মালিক পক্ষকে ফাঁকি না দেই, যারা মালিক আছি তারা যেন শ্রমিক পক্ষকে আমরা ফাঁকি না দেই। এজন্য নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ পজিশন থেকে আমরা সকলেই দায়িত্বশীলতা, আমানতদারিতা, বিশ্বস্ততা সবকিছু বজায় রেখে কাজ করার মতো যেন আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।